আপনারা ডান পাশ এবং বাম পাশের দরজা দিয়ে কিছু লোক অবস্থান করেন। আচ্ছা, তাহলে আমরা নিজেরা নেমে সবার সাথে সাবু বলতেছে দেখা করে আসব। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার প্রধান অতিথি আছে, আমি আছি এবং এই ময়মনসিংহ দক্ষিণের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা গিয়ে দেখা করে আসবো। আপনারা বসেন, শান্ত হন। এদিকে চেয়ার খালি আছে, আপনারা বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন, চেয়ার খালি আছে, দয়া করে বসে পড়ুন। এদিকে চেয়ার খালি আছে, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন। সকলকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। পৌরসভার যারা প্রার্থী হবেন, পৌরসভার যারা সদস্য সচিব প্রার্থী হবেন, তারা দয়া করে মঞ্চের বাম পাশে চলে আসুন। আপনারা যারা পৌর সদস্য সচিব প্রার্থী হবেন, ত্রিশাল পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী যারা হবে, তারা মঞ্চের বাম পাশে দয়া করে চলে আসুন। যারা পৌরসভার সদস্য সচিব প্রার্থী, তাদেরকে এখানে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যারা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী, আপনাদেরকে মঞ্চে এসে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আস্তে আস্তে পৌরসভার সদস্য সচিব প্রার্থী যারা হবেন, আপনারা দয়া করে মঞ্চের বাম পাশে চলে আসুন। ভাই, আমি দেখতে পাচ্ছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসেন, এখানে বসেন। আপনারা এখন চেয়ার খালি হয়েছে, এই লাল ক্যাপ, আপনারা গিয়ে বসেন। এই যে চেয়ার খালি হয়েছে, দেখেন, যান যান যান, আপনারা বসেন। এই যে যান, বসেন।
ত্রিশাল পৌরসভার সদস্য সচিব প্রার্থীরা আপনারা সামনে চলে আসেন। এই বলেন তো, এই সোহেল ভাই, এই ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দল আছে? এই ত্রিশালে কোনো দল আছে? ও সেই দল স্বেচ্ছাসেবক, 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 স্বেচ্ছাসেবক। এই সারা বাংলাদেশ সামরিক নেত্রী আছে? ও সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা, স্বেচ্ছাসেবক জনতা স্বাধীনতার ঘোষক জিয়া, লাও লাও লো সালাম। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা। ধন্যবাদ। সকলে বসে পড়ুন এবং খুব সুশৃঙ্খল ভাবে বসে থাকবে। হয়েছে হয়েছে, এবার আমরা তাহলে শুরু করি পৌরসভা। না, জাকিরের নেতৃত্বে মিছিল আসতে আমরা দেখছি তো, এটা তো বারবার বলার দরকার নাই তো। হ্যাঁ, জাকিরের নেতৃত্বে বিশাল একটা মিছিল আছে, হয়েছে, খুশি, সাবাস। আচ্ছা, ওই যে ত্রিশাল পৌরসভার সদস্য সচিব প্রার্থী যারা, তারা একটু স্টেজে ওঠেন। হ্যাঁ, উঠছেন, আমরা শুরু করব। প্রিয় নেতৃবৃন্দ, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাকিরের নেতৃত্বে 4-5 হাজার লোকের একটা বিশাল মিছিল এসেছে, তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। ধন্যবাদ। ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দল বিগত দিনের ন্যায় বর্তমান পর্যন্ত একটি সুশৃঙ্খল সংগঠন। সকলকেই সুশৃঙ্খল থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরে ওরাও তো ওই দিক টাকা রয়েছে, প্রোগ্রামটা শুরু করো না ভাইয়া। এই প্রার্থী যারা আসো তারা ওই যে ওইখানে আসো, ওই যে এসে মঞ্চের এখানে আসো। বাইকে আসেন। সোহেল ভাই কই? সোহেল ভাই না, না, ওইখানে ওইখানে দাঁড়ালেন। এই বসো বসো, এই বসো। কি নাম আপনার? আজহারুল ইসলাম ফকির। আজহারুল ইসলাম ফকির। আপনার সাবেক কিংবা বর্তমান কোনো পদ আছে? হ্যাঁ, মামলা হামলা আছে কিছু? হ্যাঁ আছে 3টা। কি মামলা এগুলা? রাজনৈতিক মামলা? রাজনৈতিক মামলা। গাজীপুর আছে, হ্যাঁ? 30 সাল হলো 3টা। গাজীপুর, শ্রীপুর হলো একটা। টোটাল কয়টা? 3টা। ওকে। কোন পৌরসভায় আপনার, কোন ওয়ার্ডে বাসা? আসা হলো 2 নং ওয়ার্ড। 2 নং ওয়ার্ড। আপনার সাথে যে লোক আসছে, কই দেখি, ডাক্তার তো বলেন, বলেন বলেন। সবাই দাঁড়াও, সবাই। সবাই না, সবাই না, আপনার সাথে যারা আসছে বলেন। ত্রিশাল পৌরসভার। আরে কি কয় না, তোমার সাথে বলো, তোমার নাম কি? আজহারুল ইসলাম ফকিরের সাথে লোক আসছে কারা? আজহারুল ইসলাম ভাইয়ের সমর্থক যারা দাঁড়ান, আজহারুল ইসলাম ভাইয়ের সমর্থক যারা আছে দাঁড়ান। কই লোক আছে? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। পরের জন। আসসালামু আলাইকুম। নাম কি? মহিবুর রহমান খান। হ্যাঁ, মোহাম্মদ মহিবুর রহমান খান রানা।
মোহাম্মদ মহিবুর রহমান খান রানা। পদ আছে কোনো? জি, সাবেক সাবেক কি? ত্রিশাল নজরুল কলেজ শাখা ছাত্র দলের সদস্য আর বাইরে- ছিলাম। নজরুল কলেজ শাখা ছাত্র দলের সদস্য ছিলাম। ত্রিশাল পৌরসভা ছাত্র দলের সদস্য ছিলাম। মামলা হামলা কারাবরণ কিছু আছে? মামলা নাই, 54 ধারায় 2বার অ্যারেস্ট হয়েছি। ঠিক আছে ভাই, তোমার এই যে কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। 4 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। আচ্ছা, আর কে পরবর্তী? সঞ্জিত আহমেদ। সঞ্জিত আহমেদ। সারজিদ আহমেদ। সারজিদ আহমেদ। সঞ্জিত সঞ্জিদ আহমেদ, তোমার কত নম্বর ওয়ার্ডে বাসা? 5 নং ওয়ার্ডে। মামলা হামলা আছে? নাই। এটা কাজ করে না। আচ্ছা, এই জাকির, তোমার নেতৃত্বে যেই ছেলেরা আসছে সবাইকে বসতে বলো ভাই, সবাইকে সাইডে দাঁড়াইতে বলো। আমরা দেখেছি তোমার নেতৃত্বে ভালো মিছিল এসেছে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখো। তুমি নিচে নামো এবং সবাইকে বসতে বলো। সবাই আপনারা বসে যান। হ্যাঁ, 4 দিক দিয়ে গেট খোলা আছে, আপনারা সবাই বসেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পৌরসভার যারা যারা প্রার্থী হতে আগ্রহী সদস্য সচিব এবং আহ্বায়ক, তোমরা চলে আসো সামনে। ওকে, সকলকে ধন্যবাদ। সাবেক কোনো বর্তমান পদ আছে কোনো? বর্তমান সদস্য ত্রিশাল পৌরশাখা। পৌরসভার সদস্য। দল। মামলা হামলা আছে কিছু? মামলা নেই, পুলিশের হয়রানি হয়েছি। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, নাম কি? সেলিম তরফদার। সেলিম তরফদার। কত নাম্বার ওয়ার্ডে বাসা? নাম্বার ওয়ার্ড। পদ আছে কোনো? সদস্য, পৌর কমিটির স্বেচ্ছাসেবক দলের সদস্য। পরবর্তী। ঠিক আছে, মামলা হামলা তো নাই? মামলা আছে 2টা। 2টা। কারাবরণ আছে? ওকে, ঠিক আছে, সেলিম তরফদার, ধন্যবাদ। পরের জন। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। মোহাম্মদ রুবেল হোসেন। কত নাম্বার ওয়ার্ডে বাড়ি ভাই? আমার বাড়ি 5 নং ওয়ার্ডে। বর্তমান কিংবা সাবেক কোনো পদ আছে? পদ পদবি নেই, তবে পদ পদবি ছাড়াই অনেকদিন যাবৎ স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত। আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব অবগত আছে। আমরা ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। মামলা হামলা আছে? মামলা নেই, তবে কয়েকবার হামলা শিকার হয়েছি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। রুবেল হোসেন। পরের জন। আমার নাম মোহাম্মদ আরমান। আপনারা যারা মাঝখানে দাঁড়িয়ে আছেন একটু সাইডে সাইডে দাঁড়ান দয়া করে। হ্যাঁ, মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আরমান। মোহাম্মদ আরমান। কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। পদ পদবি আছে কোনো? জি, পদ আছে। কি পদ? সদস্য ত্রিশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য। কমিটিতে আছে পদ। ঠিক আছে, এরপর আরমানের পর কে আছে? আরমানের পর আর কেউ আছে? হ্যাঁ, আশরাফুল ইসলাম। কত নাম্বার ওয়ার্ডে বাড়ি ভাই? 5 নম্বর ওয়ার্ড। পদ পদবি আছে? পদবি নেই, তো অনেকদিন জন্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সম্পৃক্ত। ঠিক আছে, মামলা হামলা? আমরা নেই। ঠিক আছে আশরাফুল, ধন্যবাদ তোমার। পরের জন।
মোহাম্মদ আসাদুল ইসলাম খান। মোহাম্মদ আসাদুল ইসলাম খান। কত নম্বর ওয়ার্ডে বাড়ি ভাই? 6 নং। পদ পদবি আছে এখনো? জি না, মামলা হামলা? মামলা নাই, তবে হামলা শিকার হয়েছি। আমার বাড়ি পুরানো হয়েছে 2 বার। ওকে, ঠিক আছে। আসাদুল, পরের জন। আমার নাম জাকারিয়া। মোহাম্মদ জাকারিয়ার বর্তমান কিংবা সাবেক কোনো পদ আছে? সাবেক ছাত্রদলের থানা উপজেলা সদস্য, বর্তমান স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য, তাই তো? কত নম্বর ওয়ার্ডে বাড়ি ভাই? 5 নম্বর ওয়ার্ড। মামলা হামলা আছে? জি না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। পরের জন। এই কিসের এই লাল ক্যাপ? তোমাদের এই যে পৌরসভার প্রার্থী কই? পৌরসভার সদস্য সচিব প্রার্থী কই? আছে। তুমি কি সদস্য সচিব প্রার্থী পৌরসভার? কি নাম তোমার? কি নাম ভাই? এনামুল হক। এনামুল হক। পদ পদবি আছে কোনো ভাই? জি। কি পদ? তিরাল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক। সাবেক যুগ্ম আহ্বায়ক। তিরাল থানা দলের সদস্য। একটু দাঁড়াবে। আর ছাত্র দলে কি পদ ছিলাম? তিরাল থানা তাঁতি দলের সদস্য সচিব, সাবেক। সদস্য সচিব তাঁতি দল। ও, তাঁতি দলের সাবেক সদস্য সচিব। জি না। মামলা মোকদ্দমা না। নাই। কয় নাম্বার ওয়ার্ডে বাসা? বাসা কয় নম্বর? 8 নং ওয়ার্ড। 1 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড। 8 নং। ঠিক আছে এনামুল হক, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। আর কেউ আছে? পৌরসভার সদস্য সচিব প্রার্থী আর কেউ আছে? নাই? পৌরসভার সদস্য সচিব আর কেউ আছে? আছে? পাঠাও পাঠাও পাঠাও। পরবর্তীতে যে পৌরসভা যারা আহ্বায়ক প্রার্থী আছেন তারা একটু দয়া করে চলে আসেন। হ্যাঁ, আর সদস্য সচিব কই? পাঠাও পাঠাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ্বায়ক প্রার্থী যারা আছে আসো। ভাই, যারা আহ্বায়ক প্রার্থী আছেন সবাই সামনে চলে আসেন, বাম পাশে একজন করে চলে আসেন। বলেন বলেন, একজন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম বলো। নাম মনিরুজ্জামান ফকির শুভ্র। বর্তমান পদ? বর্তমান ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। যুগ্ম। কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। মামলা আছে 4বার কারাবরণ করেছি ইনশাল্লাহ। মামলা 4বার। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম? মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন।
বর্তমান কোনো পদ আছে? না পদ নেই, আমি সাবেক ছাত্র রাজনীতি করেছি, তারপর যুবদল করেছি, 5ই আগস্টের পর থেকে স্বেচ্ছাসেবক করতেছি। ঠিক আছে। মামলা? মামলা আছে, কারাবরণ আছে। মামলা কয়টা? মামলা একটা, কারাবরণ একবার। একটা কথা কো, মামলা কয়টা? মামলা একটি, কারাবরণ একবার। ওয়ার্ড 3 নম্বর। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম নাম মোহাম্মদ রাকিবুল হাসান, ত্রিশাল পৌর ছাত্র দলের সদস্য। নাম পন্থী বলো। পদ? ত্রিশাল পৌর ছাত্র দলের সদস্য, ত্রিশাল সরকারি একটা বলো। ত্রিশাল পৌর ছাত্র দলের সাবেক সদস্য। সাবেক সদস্য। হ্যাঁ, ত্রিশাল সরকারি নজরুল ডিগ্রি কলেজের যুগ্ম আহ্বায়ক। সাবেক সাবেক নজরুল ডিগ্রি কলেজের ছাত্রদের যুগ্ম আহ্বায়ক। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। মামলা নিয়ে হামলার শিকার হয়েছি, বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে আমাদের ফ্যামিলি। ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। নাম? মোহাম্মদ বাবুল আহমেদ বাবু, ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবক দল। আস্তে। নাম 2 নম্বর। আমি বলি শোনেন, আপনি স্টেজে বসেন, আপনি তো পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, তাই না? আপনি নিয়ে এখানে থাকেন, বাইরে বসতে দেন, বক্তব্য দেওয়ার সময় পাবেন, আপনি বসেন। ঠিক আছে, আসেন বলেন। আসসালামু আলাইকুম। নাম? সেলিম পারভেজ। পদবী? সাবেক আহ্বায়ক পৌরসভা। বর্তমান আহ্বায়ক পৌরসভা। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। মামলা নাই। ঠিক আছে। আছে তোমারও? পৌরের কোনো প্রার্থী আছে? আহ্বায়ক করো। পৌরের কোনো আহ্বায়ক প্রার্থী আছে? নাই। আচ্ছা, এই পৌর সদস্য টিমের আসার কথা ছিল, কই আছে? কেউ আসছে? নাই? আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার হলো ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যারা সদস্য সচিব প্রার্থী আছেন, নাম? পৌরের আহ্বায়ক প্রার্থী বাকি আছে, বলেন। নাম? মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পদ পদবী আছে? জি না। কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর। মামলা মোকদ্দমা আছে? জি না, আন্দোলন সংগ্রামে ছিলাম। ঠিক আছে, যাও। পৌর সদস্য সচিব আহ্বায়কের আমরা যারা প্রার্থী ছিল তাদের সাক্ষাৎকার নিয়েছি। আমরা এখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যারা সদস্য সচিব প্রার্থী তাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক দলের উপজেলার যারা সদস্য সচিব প্রার্থী তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পৌর যারা এখানে সাক্ষাৎকার তারা নিচে চলে যান। হ্যাঁ, নিচে চলে যান, নিচে গিয়ে আপনার দায়িত্ব পালন করেন দয়া করে। যারা পৌর প্রার্থী ছিল আমরা নিচে চলে যাই, সবাই নিচে চলে যাই। আর এখন এখানে যারা আহ্বায়ক আর সদস্য সচিব প্রার্থী উপজেলার, প্রথম আমরা সদস্য সচিব প্রার্থী সাক্ষাৎকার নেব। আমরা সদস্য সচিব একজন করে মাইকের কাছে আসছেন। সদস্য সচিব আসেন, একজন করে। নাম? মোহাম্মদ বাচ্চু মিয়া। বর্তমান পদ? বালিপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। মামলা মোকদ্দমা? মামলা 3টি।
কারাবরণ একবার। কারাবরণ একবার। একবার। দ্বিতীয় জন আসেন, দ্বিতীয় আসেন সদস্য সচিব প্রার্থী। নাম মোহাম্মদ রাজীব মিয়া। লাল ট্যাপ, ধন্যবাদ, আপনারা মিছিল নিয়ে আসছেন, ধন্যবাদ জানাই। বসেন। হ্যাঁ, মোহাম্মদ রাজীব মিয়া। কথা নাই, কোনো কথা নাই। হ্যালো মোহাম্মদ রাজীব ভাই, স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না, স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন। এই জাকির, এই স্লোগান বন্ধ করাও। ঠিক আছে, ঠিক আছে, যাও। যারা সাক্ষাৎ করতে আসছো তারা নিচে নামে চলে যাও ভাই। নাম বলো। সাজ্জাদুল ইসলাম সজীব। সাজ্জাদুল ইসলাম সজীব। নিচে নেমে যান, যাদের সাক্ষাৎকার শেষ হয়েছে তারা নিচে নেমে যান। বর্তমান পদ যুগ্ম আহ্বায়ক ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দল। যুগ্ম আহ্বায়ক ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দল। মামলা নাই। নাই। জেল ঠিক আছে, থ্যাংক ইউ। নাম আনোয়ার পারভেজ। আনোয়ার পারভেজ। জাকির, তোমার লোক বলে শান্ত। স্লোগান বন্ধ করো। এক গেট দিয়ে ধাক্কাধাক্কি করতেছে, ওই গেট তো খোলা, ওই গেটটা খোলা, তাহলে ওদিক দিয়ে আসো কিছু, ওই গেটটা খোলা। গেট গেট সবগুলা খোলা, তোমরা সবগুলা গেট দিয়ে এসে দাঁড়াও ভাই, অনেক লোক দাঁড়াইতে পারবা। জায়গা জায়গা। হ্যাঁ, আনোয়ার পারভেজ বর্তমান পদ সদস্য ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দল। মামলা মামলা নেই, সমাবেশে আহত হয়েছি, পেটে 7টা শিলি, মাথায় 3টা। আমরা স্টেপ নিচ্ছে এবং গ্রেপ্তার একবার হয়েছে, তখন ঠিক এগুলো আছে, বলার ঠিক আছে, পরে আনোয়ার। নেই নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় নাম আকরাম হোসেন মন্ডল। বর্তমান পদ প্রতিবাদ কোনো সাবেক ছাত্র দলের থানা কমিটির মেম্বার, ত্রিশাল উপজেলা ছাত্র দলের কনভেনিং কমিটির সদস্য এবং আমিরাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের কনভেনার, সাবেক সাবেক কনভেনার। আমার সদস্য সচিব আজাদ যে কমিটির সিনিয়র কমিটির আমি কনভেনার। নিব একটা আবার বলো। তোমাকে একটা কথা বলতে গেছি, মানে কি বলবো, যে এমনি আসতো দেরিতে ভাই, এসে ডিস্টার্বটা করিস না ভাই। আমিরাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক। আহ্বায়ক মামলা 4টা। বর্তমান পদ সাবেক উপজেলা ছাত্রদলের সম্মানিত সদস্য, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সাবেক জি। সাবেক উপজেলা ছাত্র দলের সম্মানিত সদস্য, সাবেক উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। মামলা আছে? জি না, তবে 28 অক্টোবর আমি পড়ে গিয়ে ব্যথা পাইছিলাম মঞ্চের সামনে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম? আসসালামু আলাইকুম। আলামিন। আলামিন। বর্তমান পদ আছে? জি, যুবদলের সাধারণ সম্পাদক, হরিরামপুর ইউনিয়ন। কোন ইউনিয়ন? হরিরামপুর ইউনিয়ন। যুবদলের সাধারণ সম্পাদক। মামলা? 10টা।